এই কৃষিতে যেভাবে আমরা রাসায়নিক খেতে খেতে অসুস্থ হয়ে যাচ্ছি, তো ওই জায়গাটা থেকে যেন বের হয়ে আসতে পারি, পরিবার পরিজনকে নিরাপদ রাখতে পারি। সেই দেখতে এমন হবে, কৃষক দেখতে অমন হবে, বিষয়টা সেরকম না। আমরা কৃষি কাজের সাথে সম্পৃক্ত থাকা মানেই হচ্ছে কৃষক, তো আমাকে দেখতে যেমনই লাগে। আমি মোমেনা হক মমি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজি ডিপার্টমেন্টে পড়াশোনা করি। আর এবারে পহেলা বৈশাখটা আমি আসলে একটু ভিন্নভাবে গ্রামীণ পরিবেশে করতে চাচ্ছিলাম, এর জন্যই মেইনলি এখানে আসা। দর্শক, শুভ নববর্ষ সকলকে, বাংলা নববর্ষের শুভেচ্ছা। আজ এসেছি প্রাকৃতিক কৃষি কেন্দ্রে নববর্ষ উদযাপনের জন্য। তো সারা দেশে যেখানে জমকালো অনুষ্ঠান হচ্ছে, আর এই প্রাকৃতিক কৃষি কেন্দ্রে নববর্ষ উপলক্ষে উৎসব হচ্ছে ভিন্ন ধরনের। আজকে এই ভিন্ন ধরনের নববর্ষের উৎসবকে আমরা বরণ করতে এসেছি। আমরা সকলেই এই ভিন্ন ধরনের উৎসবের সঙ্গে থাকব। বাংলা নববর্ষ মানেই পান্তা ইলিশ নয়, বাংলা নববর্ষ মানে নতুন বৎসরকে বরণ করে নেওয়া। আর নতুন বৎসরকে বরণ করে নেওয়া, সেটা যদি হয় কোনো ভালো কাজ দিয়ে, সেটা যদি হয় দেশের জন্য, দশের জন্য, তাহলেই সেটা হতে পারে আমাদের জন্য মঙ্গল বা কল্যাণকর। নতুন বছরে নতুন অঙ্গীকার, রাসায়নিক সার, বিষমুক্ত খাবার, ঐক্য, সহযোগিতা, বিনিময়, এমন স্লোগানে বীজ বিনিময় হয় দেশের বিভিন্ন জেলা থেকে আগত কৃষকদের মাঝে। প্রতিটি প্রাণ থাকুক সুস্থ, খাবার হোক রাসায়নিক সার বিষমুক্ত, এমন অঙ্গীকারেই নতুন বছরে মিলিত হয়েছে বিভিন্ন জেলার প্রবীণ এবং নবীন কৃষক কৃষানীরা। চারপাশে যে সব পাখি ডাকতেছে, এই শব্দের মধ্যেও পাখি সহ অন্য যত প্রাণ আছে সেই প্রাণের সারা শব্দকে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, কালা ভাই প্রথম যাবেন, কালা ভাই নেতৃত্বে আমরা সবাই যাব। আমরা কথা বলবো না, কোনো ধরনের শব্দ করবো না, চারপাশে যেসব প্রাণের শব্দ আছে সেই সব কিছু বোঝার চেষ্টা করব, আমরা ফিল করার চেষ্টা করবো চারপাশটাকে অনেক বেশি। সার, বিষমুক্ত ফসল ও প্রাণ প্রকৃতি রক্ষার প্রত্যয়ে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বালিয়াখুড়া ইউনিয়নে গড়ে তুলেছেন প্রাকৃতিক কৃষি কেন্দ্র ও প্রাণ বৈচিত্র্য খামার। সার, বিষ ও ভেজালযুক্ত খাবারে বাজার দখল, আর এসব খাবার খেয়ে মানুষের শারীরিক অবস্থার অবনতিও দিন দিন প্রকট রূপ ধারণ করেছে। মানুষ ভুগছে নানান রোগ ব্যাধিতে। স্বাস্থ্যসম্মত খাবার মানুষের সুস্থতার জন্য বিরাট ভূমিকা পালন করে। এই সমস্যার প্রতিকার কিংবা পরিবর্তন না ঘটালে রাসায়নিক সার, কীটনাশক, কৃত্রিম চাষাবাদের ফলে প্রাণ, প্রকৃতি, পরিবেশ ও খাদ্য হয়ে যাবে সম্পূর্ণ বিষাক্ত। ফলে মানুষ ভুগবে আরও জটিল রোগে। এমন অবস্থার অবসান ঘটাতেই গড়ে তুলেছেন প্রাকৃতিক কৃষি খামার এবং কৃষি আন্দোলন। আশেপাশে যে সব ক্ষেত, এগুলো সব কিন্তু রাসায়নিক সারের জমি, আর এইটা হচ্ছে সব ধরনের রাসায়নিক সার, পেস্টিসাইড, হরমোন সব কিছু মুখে। যে এই যে ধান করতেছে কালা ভাই, এই ধানের টাকা যে খরচ, সেটা ইনভেস্ট করবে, মানে বিনিয়োগ করবে ভোক্তা, যে এখানের চালটা খেতে চায়, সে ধান লাগানোর আগেই এই জমিতে কি পরিমাণ আয় হবে অন্য ধান করলে, রাসায়নিক সার করলে, সেই পরিমাণ টাকা একটা নেগোসিয়েশনের মাধ্যমে সেই টাকাটা আমাদের কাছে দিয়ে দিতে। আমরা কালাভাই যখন এইটা করতেছে, এই ধানটা আবাদ করতেছে, তখন তার যা যা খরচ সেই ফান্ড থেকে আমরা তাকে সেই খরচটা দিয়ে দিচ্ছি। এবং এইটা উঠার পর কালাভাই যদি মনে করে যে তার অন্য ধান কিনে দিতে হবে অথবা সে নগদ টাকা নেবে, তাহলে সে সেটা নিবে। এইটা করতে যে সুবিধা হচ্ছে সেটা হচ্ছে কৃষক তার ঘরের টাকা খরচ করে এখানে বিনিয়োগ করবে না, এবং কোনো ধরনের ঝুঁকি যদি তৈরি হয় এই ধানের, তাহলে যে ভোক্তা ঢাকার সে এটার দায় নেবে। তাহলে কৃষকের ক্ষতিগ্রস্ত না, কৃষক ক্ষতিগ্রস্ত। আপনার টাকা আছে, আপনি নিরাপদ খাবার পেতে চান, তাহলে আপনি ইনভেস্ট করেন। কি পরিমাণ ইনভেস্ট করুন? যে পরিমাণ রাসায়নিক সার দিয়ে সে টাকাটা আয় করে, সেই পুরো টাকাটা আপনাকে দিতে হবে। তাহলে সম্পর্কের একটা জায়গা তৈরি হচ্ছে প্রাকৃতিক কৃষির মাধ্যমে। যে আমাদের যেহেতু ভোক্তা ঢাকার আউটলেটের,
ওনাকে আমরা বলছি যে আপনার জন্য আমরা চাল করে দিব, ধান করে দিব, তাহলে আপনি টাকা দেন। আর একটা ফিলিংস যে উনি ঢাকায় বসে ভাবতেছে তার একটা জমি আছে। তো আমরা এইটা ওই সময় করছিলাম যে এটা দেশি মা মাছকে সংরক্ষণ করার জন্য। মা মাছ থাকবে, ডিম ফুটবে, বাচ্চা হবে, তারপরে যখন বর্ষা আসবে তখন মিশে যাবে সব প্রকৃতির সাথে। গ্রাম আশেপাশে গ্রামে প্রচুর মাছ ছড়া যাবে, নানা জায়গায় মাছ, দেশি মাছটা থাকবে। এটাই মূলত আমাদের উদ্দেশ্য ছিল। তা আমরা এখানে কোনো ধরনের ফিড বা অন্য কোনো বাজারে কোনো খাবার মাছকে খাওয়াই না। আমাদের খাওয়ার মধ্যে মধু, গুড়, খোল, কুড়া, আর ওর সাথে একটুখানি মাটি দিয়ে 2-3 দিন পচায়ে তারপরে এখানে ফেলা হয়। আমরা দিয়েছিলাম 3 মণ পোনা, 52 দিনের মাথায় 12 মণ মাছ তুলছিলাম। তাতে প্রাকৃতিকভাবে যদি আপনি চাষাবাদ করেন মাছ, সেটাও সম্ভব। একটু যত্ন করলে হয়, নিয়মিত খাবারটা দিতে হবে। রাসায়নিক সার, বিষমুক্ত ধান চাষ ও মৎস্য খামার ঘুরে এবার প্রাকৃতিক কৃষিকেন্দ্রে বীজ বিনিময় উৎসবের দিকে ছুটে চললাম। দেশের বিভিন্ন জেলা থেকে আগত কৃষকেরা নিজ নিজ জেলা থেকে নিয়ে আসেন নানান জাতের, নানান ধরনের কৃষি বীজ এবং এ বীজ বিনিময় হয় সকল কৃষকের মাঝে। প্রথমে যখন কৃষিটা শুরু হয় তখন কিন্তু নারীরাই শুরু করে কৃষিটা, তো নারীদের হাতেই ছিল। এখন আস্তে আস্তে পুরুষের কাছে চলে গেছে। নারীরা সংসারে ব্যস্ত থাকার কারণে পুরুষের কাছে এটা চলে গেছে। তো এখন দেখা যায় যে বীজ আমার কাছে না থেকে আমার স্বামীর কাছেই বেশি থাকে। ওর জামাকাপড় কাচতে গেলে দেখা যাচ্ছে খালি বীজই, ব্যাগের ভিতর হাত দিলেই শুধু বীজই থাকে। আল্লাহ কিসের পাল্লায় পড়লাম এটা আমি। তো আমার ঘরে শুধু বীজ। তো আমরা চাই যে এই দেশীয় বীজটা এই সবাই মিলে, আমরা যারা কৃষক কৃষানি আছি সবাই মিলে এই দেশীয় বীজটা ধরে রাখি। সবাই হাতটা একটু ধরে শক্ত করে ধরে সবাই কৃষকরা আসেন, বীজ কোন একটা বীজ, অনেক বীজ আছে, ভাই শুভ নববর্ষ। শুভ নববর্ষ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আজকে তো বিভিন্ন জায়গায় এই পহেলা বৈশাখ উপলক্ষে জমকালো অনুষ্ঠান হচ্ছে, সেগুলো না করে এখানে এই কৃষি বিষয়ক অনুষ্ঠান হওয়ার উদ্দেশ্য কি? আসলে সত্যি কথা বলতে, যেহেতু নিজে একজন কৃষক, আমি যখন আমার ইতিহাস ঐতিহ্যকে অনুসন্ধান করি তখন আসলে দেখতে পাই যে এই বৈশাখটা হচ্ছে মূলত আমাদের কৃষকদেরই অনুষ্ঠান, আমাদের কৃষকদের কেন্দ্র করে। তো আমাদের কৃষকদের অনুষ্ঠান যেহেতু, অবশ্যই এখানে আসাটা উচিত। আর এখানে আসলে অনেক রকম কৃষক যারা রয়েছে, যারা প্রাকৃতিক কৃষি নিয়ে কাজ করছে, তাদের সাথে কথা বলার একটা সুযোগ হয়। আর প্রাকৃতিক কৃষি খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা প্রতিদিন যে হারে বিষ খাচ্ছি এবং আমাদের তথাকথিত সমতলের যে কৃষি হচ্ছে, এই কৃষিতে যেভাবে আমরা রাসায়নিক খেতে খেতে অসুস্থ হয়ে যাচ্ছি, তো ওই জায়গাটা থেকে যেন বের হয়ে আসতে পারি, পরিবার পরিজনকে নিরাপদ রাখতে পারি, সেই দীক্ষাটা নেওয়ার জন্যই মূলত এখানে আসা। ধন্যবাদ। কোথা থেকে আসছেন? আমি হচ্ছে ঢাকা ধামরাই থেকে এসেছি। আমরা যারা কৃষির সাথে জড়িত তারা এখানে আসছি এবং আমরা আজকে খুব একটা ভালো কাজ করলাম যে বীজ বিনিময় করলাম। আমার বীজ অপরকে দিলাম, তার কাছ থেকে আমার প্রয়োজনীয় বীজ নিলাম। আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে একটা বিষমুক্ত পৃথিবী পায়, বিষমুক্ত খাবার পায়, এই পরিবেশটা ধরে রাখার চেষ্টা করতেছি। এই জন্যই আজকে আমাদের এখানে আসা। এই উৎসবের কারণ হচ্ছে আসলে এটা তো প্রাকৃতিক কৃষি খামার, প্রাকৃতিক চাষটাকে উৎসাহিত করা এবং সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্যই এই দেলোয়ার ভাইয়ের উদ্যোগে এই প্রাকৃতিক কৃষি আন্দোলন। এবং এই আন্দোলনের অংশ হিসেবে আজকে আমরা দেশি সবজি এবং ধান এবং বিভিন্ন রকমের শস্য, এগুলার বীজ আমরা নিজেদের মধ্যে বিনিময় করছি। এবং এটা আমরা যে জেলা থেকে আসছি, যেমন আমি কুমিল্লা থেকে আসছি, এরকম বিভিন্ন জেলায় আমরা নিয়ে আমাদের বাড়িতে এবং আমাদের জমিতে এটা রোপণ করব এবং এই দেশি বীজটা ছড়িয়ে যাবে। কৃষিটাও নষ্ট হয়ে যাচ্ছে রাসায়নিক সার এবং অন্যান্য কেমিক্যালের কারণে। তো এটা থেকে উত্তরণের জন্য আমাদেরকে ওই পথ থেকে ফিরে এসে আমাদেরকে প্রাকৃতিক কৃষির দিকে আমাদেরকে আসতে হবে এবং এটাই আসলে স্থায়ী পথ আমাদেরকে বেঁচে থাকার এবং সুস্থ থাকার জন্য। আমি রূপগঞ্জ থেকে এসেছি, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা উপজেলা জাহাঙ্গীর গ্রাম থেকে।
আর এখানে এসেছি মূলত আমার প্রাকৃতিক কৃষি, প্রাকৃতিক কৃষক, মানে যারা এই ধরনের চাষবাস, রাসায়নিক সার ও বিষমুক্ত ফসলের চাষবাসের সাথে জড়িত, তাদের সাথে যুক্ত হওয়া, তাদেরকে চেনা, তাদের সাথে একসাথে কি করে আমরা ভবিষ্যতে কাজ করতে পারি। প্রাকৃতিক কৃষি নিয়ে এখানে আশাবাদী হওয়ার থেকেও বড় বিষয় হচ্ছে প্রাকৃতিক কৃষির কোনো বিকল্প নাই। আসলে আশাবাদী আপনাকে হতেই হবে, কারণ আপনি যদি বেঁচে থাকতে চান, আর যদি বলেন যে কয়েকদিন বাঁচবো কি আর হবে, যা খুশি তা হোক, তাহলে ভিন্ন কথা। কিন্তু আপনি যদি বলেন যে আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, আপনি আপনার সন্তান বা আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ দেখতে চান, তাহলে আপনাকে প্রাকৃতিক কৃষিতে ফিরতেই হবে। প্রাকৃতিক কৃষিই করতে হবে, কারণ প্রাকৃতিক কৃষি ছাড়া সুস্বাস্থ্য সম্ভব নয়, প্রাণ বৈচিত্র্যের সংরক্ষণ সম্ভব নয়। আর পৃথিবীতে আপনি একা বাঁচতে পারবেন না, সকল প্রাণকে নিয়ে বাঁচতে হবে। তো সর্বপ্রাণের পৃথিবী গড়তে গেলে, সর্বপ্রাণের সমাজ ব্যবস্থা থাকতে গেলে প্রাকৃতিক কৃষিকে অত্যন্ত গুরুত্বের সহিত আপনাকে দেখতে হবে এবং প্রাকৃতিক কৃষি আপনাকে করতে হবে। প্রথমত কৃষি কার্যের সাথে যারা যেভাবে সম্পৃক্ত সবাই কৃষক। আর আমরা চেহারা বা আমরা যে মাথার মধ্যে যে বিষয়টা থাকে যে কৃষক দেখতে এমন হবে, কৃষক দেখতে অমন হবে, বিষয়টা সেরকম না। আমরা কৃষি কাজের সাথে সম্পৃক্ত থাকা মানেই হচ্ছে কৃষক। তো আমাকে দেখতে যেমনই লাগে এবং আমরা প্রাকৃতিক কৃষির মাধ্যমে আমাদের মাটি, পানি ও বাতাস রক্ষা করতে পারবো। ধন্যবাদ। আপনি কোথা থেকে আসছেন? আমি ঢাকা থেকে এসেছি, আমি ঢাকায় থাকি। তো এখানে শুধু কৃষকই না, আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এখানে কৃষানীরাও কিন্তু এসেছেন। আচ্ছা, আমি মোমেনা হক মমি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজি ডিপার্টমেন্টে পড়াশোনা করি। আর এবারে পহেলা বৈশাখটা আমি আসলে একটু ভিন্নভাবে গ্রামীণ পরিবেশে করতে চাচ্ছিলাম, এর জন্যই মেইনলি এখানে আসা। তো আসলে এখানে এসে কি জানতে পারছেন? এখানে এসে নানান ধরনের বীজ দেখতে পাচ্ছি, মানে এগুলো কিভাবে রোপণ করা হয়, কিভাবে শস্য উৎপাদন করা হয়, সম্পর্কে অনেক সুন্দর করে আইডিয়া পাচ্ছি, এই আর কি। আমি সেতু আক্তার, আমি বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমার প্রতি বছর পহেলা বৈশাখে দেখি অনেক সুন্দর জাঁকজমক অনুষ্ঠান হয়, এরকম সচরাচর দেখা যায় না গ্রাম অঞ্চলে। সো আমরা যেহেতু এখানে হয় এই ধরনের অনুষ্ঠান আমরা একটু জানতে পেরেছি, সেহেতু আমরা দেখতে চলে এসেছি এবং দেখলাম হ্যাঁ অনেক ভালো সুন্দর পরিবেশ, ভালো লাগতেছে আমাদের, তার জন্য আমাদের এখানে আসা। আমাদের উচিত হচ্ছে মানে আমরা যে উৎপাদন করি সেক্ষেত্রে আমরা কোনো রাসায়নিক বা পেস্টিসাইড ইউজ করব না। কৃষকদের উচিত জৈবিকভাবে যে ধরনের সার বা প্রাকৃতিকভাবে ন্যাচারালি খাদ্য উৎপাদন করা। আর হচ্ছে খাবারে কোনো ধরনের যেন ভেজাল না থাকে, আর আমাদের ঢাকা পর্যায়েও যেন হচ্ছে খাবারগুলো মানে এরকম ন্যাচারালভাবেই যায়, এটাই হচ্ছে আমাদের ইচ্ছা। আর হচ্ছে কৃষকরাও যেন তাদের পণ্যের মানে ন্যায্য দাম পায়, এটাই। এই প্রাকৃতিক কৃষি খামারে বাঁশ, কাঠ ও ছন দিয়ে ঘর নির্মাণ করেছেন এবং দোতলা বাঁশের মাচং ঘর বন্যা সহনশীল বাড়ি নির্মাণ মডেল দেখানো হয়েছে, যার দরুন দর্শনার্থীদের ভিড়ও লক্ষ্য করা যায় বিভিন্ন উৎসবে। এ উৎসবে দেশের ঐতিহ্যকে ধরে রাখতে আয়োজন করেছেন পান্তা খাবারের। তবে নতুন বছরের প্রথম খাবারও কিন্তু রাসায়নিক সার বিষমুক্ত। দর্শক, ঘুরে দেখলাম প্রাকৃতিক কৃষি কেন্দ্র এবং এখানকার যে আজকের উৎসব, সমস্ত উৎসবই আজকে সঙ্গে থেকে দেখলাম, কিন্তু এখানকার যিনি আয়োজন করেছেন দেলোয়ার জাহান, তার সাথে কিন্তু আমি এখনো পর্যন্ত কথা বলিনি। তো আজকে তার সাথে সর্বশেষ কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। বৈশাখ মানেই কৃষকের কাছে ঝড় ঝঞ্ঝা, শিলাবৃষ্টি, একটা রুদ্র প্রকৃতির সাথে কৃষকদের মুখোমুখি হতে হয়। অতএব কৃষকের কাছে এটা যে খুব উৎসব, বিষয়গুলো একদমই ছিল না আদিকাল থেকে। বরং কৃষক এই সময় প্রস্তুতি নিত তার ঘরের চালা, ঘরের খুঁটি এগুলো ঠিক করার জন্য, ফসলের ক্ষেতে কী হবে সেই সবের প্রস্তুতির জন্য, আগামীতে বীজ কী থাকবে তার কাছে সেইগুলো প্রস্তুতি দিত। আমরা সেই প্রস্তুতিটাকেই উৎসবে এখানে উৎসব আকারে দেখানো হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কৃষকরা আসছেন, তারা দেশি বীজ, স্থানীয় বীজ, পরম্পরার বীজ, যেটা অনেক বেশি ঝড় ঝঞ্ঝা সহিষ্ণু, জলবায়ু সহিষ্ণু, সেসব বীজ নিয়ে তারা আসছেন। সেসব বীজ পরস্পর বিনিময় করলেন এবং বিনিময়ের পরে সাধারণত আমরা যে দীঘা চাল, এখানে মানিকগঞ্জের স্থানীয় জাত ভয়লা দীঘা, সেই চালের পান্তা ভাত খেলেন এবং পাশাপাশি দেশি পেঁয়াজ এবং দেশি কাঁচামরিচ
এখানে মানিকগঞ্জের বিন্দু কাঁচামরিচ। আমরা প্রত্যেকটা যে নিজস্ব বীজ আছে, পরম্পরার যে বীজ আছে, সেই বীজ, খাদ্য এগুলো তুলে ধরলাম। এটার মধ্যে দিয়ে আমরা এই পয়লা বৈশাখটাকে উদযাপন করলাম। ধন্যবাদ। দর্শক, আজ যেতে হবে, তবে দেখা হবে অন্য কোনো গন্তব্যে।